এই ছবিটি কার জানেন? সাধু পোপ তৃতীয় জন পলের ইয়াং কালের ছবি। এই ছবিটি টাঙানো দেখতে পেলাম সাধু পোপ দ্বিতীয় জন পলের ঘরের দরজার পাশের দেয়ালে এইরকম করে টাঙানো আছে। পোপ মহোদয় এই বাড়িটিতে 1951 থেকে 1967 সাল পর্যন্ত থেকেছেন। এখানেই তার ছেলেবেলা কেটেছে। এই রোডটি দিয়েই তিনি স্কুলে যেতেন, কলেজে যেতেন। ক্রাকোর এই ওল্ড টাউনে অনেকগুলো প্রধান রাস্তা আছে। আর এই রাস্তাগুলো দেখুন, হাঁটার জন্য কি সুন্দর মসৃণ। ফরেন্সকা রাস্তার উপরে এটি হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ। রোমে ডাক আসার আগে ক্রাকোর এই সেন্ট ফ্রান্সিস গির্জায় পোপ দ্বিতীয় জন পল আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সেই জানালা যেখানে আপনি পোপের ছবিটি দেখতে পাচ্ছেন। এই জানালায় দাঁড়িয়ে তিনি নিচে সমবেত মানুষের সাথে অনায়াসে গল্প করতেন। 27 ইয়ার্স ইটালি, 40 ইয়ার্স এই ক্রাকোতেই থাকছে। এই বাসভবনে আসলে 40 ইয়ার্স, আর যেখানে জন্ম নিয়েছে সেখানে আসলে 18 ইয়ার্স, আর বাকি জীবনটা কাটাইছে ইটালি। কত ইয়ার্স? ওটা তুমি 20 ইয়ার্স করো না? 60 না 30 ইয়ার্স কইছে। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়। এখানে পোপ সাধু দ্বিতীয় জন পল লেখাপড়া করেছেন। হ্যাঁ, এই কথাই কইছি। Yeah, John Paul study here. Yes, exactly. Yeah. You can see there is it. এই রাস্তাগুলোর চারপাশে যে বিল্ডিং বা ভবনগুলো রয়েছে তা সবই অনেক দরকারি একটি ভবন। এখানকারই একটি রাস্তার নাম হচ্ছে ক্যানোনিকা স্ট্রিট। সেই স্ট্রিটেরই আর্চবিশপ হাউজে শহরের সকল যাজকেরা বসবাস করে। বর্তমানে শহরের প্রাচীরের ভেতরে 142টি গির্জা ও আশ্রম রয়েছে। এই গেটের ভিতরে একটি অপূর্ব সুন্দর প্রফেসর গার্ডেন রয়েছে। এটি হচ্ছে কলেজিয়াম মাইউস। চতুর্দশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলেজিয়াম মাইউস। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি হচ্ছে এই কলেজটি। জাগিলোনিয়ানের প্রধান ক্যাম্পাস হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি, কিন্তু বর্তমানে এখন এটি একটি জাদুঘর। Used by Nicolaus Copernicus, original astronomical such tools. Oh, look, you can see, used by Copernicus 500 years ago. Can you see? Yeah. I'm missing. Original ones which were used by Copernicus. Oh, Because it is now is a museum here. Such artifacts and very valuable objects which were offered by kings, by people who supported science education from it. So you can see just informal. And look, you can see there are two doors. Yeah. Yeah, but over there, 5 or 5. ওই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে দুটো মানুষ বাইরে হয়। And look, you can see, you know, 1st of October, students started the new year. So the kids started 1st of September, but students 1st of October. Oh, look, you can see the beginning of the opening of the university term. Professors and, এই গির্জাটির নাম হচ্ছে সেন্ট অ্যান্ড্রু চার্চ। এর পরের গির্জার নাম হচ্ছে সেন্ট পিটার অ্যান্ড পল চার্চ। গির্জাটি অনেক সুন্দর, অনেক সাধু সাধ্বীদের মূর্তি দিয়ে ঘেরা। গির্জার চারিপাশটি ঠিক যেন ইটালির সেন্ট পল দ্য আউটসাইড অফ দ্য ওয়াল গির্জাটির মতো। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চ। রিক স্টিভের রয়্যাল ওয়ে ওয়াক ধরে ক্রাকোর অনেকগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখেছি। আমরা যে পথ ধরে হেঁটে চলেছি সেই একই পথে রাজা ভ্রমণ শেষে এই পথ দিয়েই ফেরার সময় অনুসরণ করতেন। এই ভ্রমণটি শুরু হয়েছিল মনোরম বারবিকান প্রাচীরের বাইরে থেকে। এটি হচ্ছে বারবিকান সিটি ওয়াল।